সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 32 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাসে আছি। আর আপনারা এটা ভালোভাবে জানেন যে 3য় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, তবে যদি তথ্য সংস্কৃতিটি গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমরা সরাসরি প্রশ্ন সমাধান করে থাকি। তো সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা 32 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মূলত বলা হয়েছে শিনে বা সানে, সরি এখানে উচ্চারণটা হবে সা নে। এই সা নে শব্দের অর্থ আসলে কি বোঝায়? এই সানে শব্দের অর্থ আসলে বুঝবেন যে আসলে কোম্পানি, এই কোম্পানির খোংয়ং আমরা একসাথে যদি পড়ি এইটুকু অংশ সানে খোংয়ং, এইটুকুর অর্থ হবে কোম্পানির শেয়ার, অর্থাৎ কোম্পানি শেয়ার করার যে অংশটুকু ওইটুকু শীর্ষ, অর্থাৎ ওইটুকুর সুযোগ সুবিধা সাইয়ং ব্যবহার করা স্বৈচ্ছিক অর্থাৎ নিয়ম কানুন। মানে বিষয়টা বলা হয়েছে, ধরেন একটা কোম্পানিতে অনেক ধরনের কর্মী থাকে, তবে কোম্পানির বেশ কিছু সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি আছে বা বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো সবাই ব্যবহার করতে পারে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে এটা হচ্ছে শেয়ারেবল, মানে প্রত্যেকেই শেয়ার করতে পারে, অর্থাৎ একা পার্সোনালি ইউজ করা না, এটা প্রত্যেকেই ব্যবহার করতে পারে বা সুযোগ সুবিধা ভোগ করতে পারে, সেই জিনিসের কথা মূলত বলা হয়েছে। আর সেই সম্পর্কিত মূলত এখানে তথ্য সংস্কৃতিটা আছে, যেটা আপনাদের জন্য আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ না, যার কারণে আজকে আমরা ইনশাআল্লাহ এটা দেখবো না, আমরা সরাসরি এই অধ্যায়ে অর্থাৎ 32 নম্বর অধ্যায়ের প্রশ্ন সলভে চলে যাব। পরবর্তীতে যদি আমরা সময় পাই, আপনারা জানেন যে যদি সময় পাই আপনাদের সার্কুলার পূর্বে, সেক্ষেত্রে ওই সময়ে যদি আমাদের কোর্স কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি যেগুলো তথ্য সংস্কৃতি আপাতত বাদ দিচ্ছি এগুলো পরবর্তীতে আপনাদের কি করব, এগুলো পরবর্তীতে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, এখন আমরা চলে যাব 32 নম্বর অধ্যায়ে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করার জন্য। তো দেখেন, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ইপিএস টপিক ইক্কি। ইক্কি শব্দের অর্থ রিডিং, এটা আপনারা আগে থেকেই জানেন, কারণ প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন সলভের সময় আমি এটা বলে থাকি। এবার আসেন, এখানে বলা আছে ইরেসা ইবং, অর্থাৎ 1 থেকে 2 নম্বর। হ্যাঁ, এটা আসলে কেমন ভাবে হয় একটু যদি আমি আপনাদের বোঝাই, অনেক টাইমে আপনারা এটা বুঝতে পারেন না, যখন লিসেনিং এ বলে তখন বুঝতে পারেন না। প্রথমত ইল, অর্থাৎ 1, আর আরেকটা হচ্ছে এস, এ স, 1 থেকে, তাহলে এটার উচ্চারণ কি একটু দেখেন তো, ই রে স, ই রে স, অর্থাৎ রিউলটাকে তুলে উচ্চারণ করলে রিউল তো এখানে চলে যায়, তাহলে উচ্চারণ হচ্ছে ই রে স। এবার আসেন 2 এ কি বলা, ই, ই রে স ই। আর বন মানে কি, আসলে বন মানে নাম্বার বোঝায়, ই রে স ই বন, অর্থাৎ 1 থেকে 2 নাম্বার এরকম আর কি বলে। সামেশ্বর সাবন 3 থেকে 4 নাম্বার এরকম বলে থাকে, হয়তো অনেক টাইম আপনারা এটা বুঝতে পারেন না, বাট ওইভাবেই চলে যান। থাওম পরবর্তী, নেইং গ বিষয়ের সাথে খোয়ান গে ইন্নুন, খোয়ান গে ইন্নুন, ত বর্গীয় বর্ণের পরে নিউন আসলে এটাও ত হয়, তাই ইন্নুন অর্থাৎ সম্পর্কযুক্ত, খুরিমূল ছবি, খুরশিপস বাছাই করুন। তো এখন আপনাদের সামনে যে পিকচার গুলো আছে, দেখেন প্রত্যেকটা অধ্যায়ে আপনাদের কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা অধ্যায়ে অবশ্যই সুন্দর করে পড়তে হবে, পিকচার গুলো অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে, যাতে পিকচার গুলোতে আপনাদের কোনো সমস্যা না থাকে, অর্থাৎ পিকচার আপনার সামনে আসার সাথে সাথে যেন আপনি কি করতে পারেন, অ্যানসার করতে পারেন, সেইভাবে আপনাদের পড়াটা প্রস্তুত করে রাখতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে পরবর্তী আর কি বিষয়ের সাথে, মানে এই যে এইটার সাথে আসলে কোন পিকচারটা খুরিম, খুরিম মানে ছবি, ছবিটা আসলে মেলে, সেই বিষয়টা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে যেটা দেখছি থয়ে শিক্ষু ইমনিদা, থয়ে শিক্ষু ইমনিদা, থয়ে শিক্ষু ইমনিদা শব্দের অর্থ কি, ট্রে রাখার জায়গা। তাহলে আমার মনে হয় আর কারো বাকি নাই যে ট্রে রাখার জায়গা এখানে কোনটা। দেখেন আমরা কিন্তু 2 নাম্বার যে পিকচারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ট্রে রাখার জায়গা, তার মানে থয়ে শিক্ষু ইমনিদা অর্থাৎ ট্রে রাখার জায়গা, এইভাবে আর কি আপনাদের পড়তে হবে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনারা যে এইটাই শুধু পড়বেন এমনটা না, আপনারা যেহেতু পিকচার গুলো পড়া আছে সেহেতু আপনাদের কাজ হচ্ছে বাকি পিকচার গুলো একদম দেখার সাথে সাথে আপনি বলতে পারতেছেন কিনা সেই বিষয়টা আর কি একটু আয়ত্ত করতে হবে বা আপনাদের নিজেদের ট্রাই করতে হবে, ঠিক আছে? এগুলো আসলে শেখাতে আর কিছু না, আপনি পিকচার গুলো পড়ে আসলেন, আসার পরে এখানে দেখে আপনি মনে করতে পারতেছেন কিনা এটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে। যদি না পারেন তাহলে আবার পিকচারে চলে যাইতে হবে, পিকচার গুলো আবার সুন্দরভাবে পড়ে এবার আবার কোশ্চেন সলভে আসতে হবে। এবার কোশ্চেন সলভে এসে দেখলেন যে তাও পারতেছেন না, তাহলে আবার আপনাকে কি করতে হবে, পিকচারটা ভালোভাবে পড়তে হবে, মানে যতক্ষণ পর্যন্ত এই পিকচার গুলো দেখার সাথে সাথে আপনি বলে দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিকচার পড়াটা সঠিক হয়নি বা আপনার পিকচারটা আপনার আয়ত্ত আসেনি। তো এই জন্য আপনারা কি করবেন, পিকচার গুলো সুন্দর করে পড়ার পরে
কোশ্চেন সলভে আসবেন। আসার পরে যে এইটাই শুধু উত্তর হলে এইটাই বাছাই করে চলে যাবেন এমনটা করবেন না। যেমন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু এটা জানেন, তাহলে এইটা আসলে কি বোঝাচ্ছে? এটা ফেসিক দে, যেটা পরিবেশনটি আমরা বলতে পারি এটা খাবার পরিবেশনের যে টেবিল সেটা বলতে পারেন, ঠিক আছে? আমরা পিকচারে দেখছি। 3 নম্বরে যদি এটা দেখেন, তো 3 নম্বরে এটা কি বোঝাচ্ছে? জহরিশীল রান্নাঘর, রান্নাঘর তো আপনারা জানেন। আর 4 নম্বরে কি? ওই যে পানি রাখার জায়গা, হ্যাঁ, সিক্সুদা। তাহলে সিক্সুদা শব্দের অর্থ কি? পানি রাখার জায়গা, এটা বলতে পারেন। তো যাই হোক, আমরা মূলত এইভাবে পড়বো, আমি বাকিগুলো দেখা দেওয়ার চেষ্টা করতেছি না, আপনারা এইভাবে আর কি ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে উত্তর আমাদের হচ্ছে এইটা, ট্রে রাখার জায়গা, থয়শিক্কু মানে ট্রে রাখার জায়গা, থয়শিক্কু দিলা। এবার আসেন, আমরা সেম টাইপের কোশ্চেন আরেকটা পাইছি 2 নাম্বার। এখানে বলছে ফুরসে, ফুরুত, ফুরুত মানে কি? প্লেট বলতে পারেন, প্লেটে পাঞ্চানুল তরকারি, হ্যাঁ। আসলে এই খুরুত শব্দের অর্থ বাটি তখনই বোঝাবি যখন ভাতের বাটি বোঝাবে, ঠিক আছে? কিন্তু এখন প্লেট বোঝাবে, ঠিক আছে? তরকারি যেহেতু সেহেতু প্লেট। বলছে থামকো ইসমনিদা, অর্থাৎ প্লেটে তরকারি রাখতেছে। তাহলে দেখেন এইটা পড়ার সাথে সাথে তো আপনি পারলেন যে এইটা উত্তর হবে। এই যে দেখেন তরকারি তুলতে হবে, প্লেটে রাখতেছে। অবশ্যই বুঝে গেছেন এখানে রান্না করতেছে, এখানে থালা বাসন ধৌত করতেছে, এখানে খাবার খাচ্ছে। এই বিষয়গুলো আপনি দেখার সাথে সাথে যেন আপনার কোরিয়ান ভাষাটা মনে আসে, সেই বিষয়টা আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে আয়ত্ত করতে হবে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ চলে যাব পরবর্তী কোশ্চেন সলভের জন্য। আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে এই ধরনের একটা আন্ডারলাইনকৃত অংশের কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা আপনি একটু টেকনিক পারলে আর টেকনিক অবলম্বন করলে আর কি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তো আমরা দেখি একটু টেকনিক অবলম্বন করার চেষ্টা করি। আমরা যে ব্যাকরণটা শিখেছিলাম আপনাদের মনে আছে, এই যে নোথা, নোথা সব ব্যাকরণটা শিখেছিলাম, এটার সাথে আরো কিছু যুক্ত হতে পারে, তবে আ, অ আর হ্যাঁ পূর্বে যুক্ত হয়। তো আসলে আপনারা কিন্তু জানেন কখন আ হয়, কখন অ হয়, কখন হ্যাঁ হয়। দেখেন আমরা শিখেছিলাম হাদা ভার্ব যদি হয় তাহলে নিঃসন্দেহে কি হয়? হ্যাঁ হয়। তাহলে এখানে দেখেন তো হ্যাঁ, ইয়াক হ্যাঁ, নো আসো, তার মানে তো এটা ঠিক আছে, হতে পারে এটা উত্তর। বাকিগুলো দেখি হয় কিনা। দেখেন আমরা আপনাদের শিখেছিলাম এখানে সর্বশেষ সর্বর্ণ আ, তাহলে হিসাব মতে কি আ নো আসো এরকমটাই হয় না? তো ঠিক আছে। তো আমি আবার এটা বলেছিলাম যে যখন দেখবেন সর্বশেষ সর্বর্ণ আ অথবা ও হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, সেক্ষেত্রে আ হয়। কিন্তু এখানে যেহেতু একটা আবার গ্রামাটিক্যালি একটা দুইটা এর মধ্যে একটা কমন নিলে চলবে। যদি বাচ্চিমে কোনো কিছু থাকতো সেক্ষেত্রে এইভাবে আমরা ব্যবহার করতে পারতাম। যেহেতু বাচ্চিম নাই সেহেতু দুইটা এর মধ্যে একটা ব্যবহার করলেই হবে। যার কারণে এখানে দুইটা এর মধ্যে দুইটাই ব্যবহার করছে, এই জন্য এটা হচ্ছে ভুল। আসেন 3 নম্বর অপশনটা যে চলে যাই, সেখানে একটু খেয়াল করেন তো এখানে আমাদের সর্বশেষ সর্বর্ণ কি? আ অথবা ও, এই দুটার মধ্যে কি আছে এর মধ্যে? না, এর মধ্যে আছে কি? একটা ই, একটা হচ্ছে অ। এই দুইটা জিনিস হয়ে একসাথে হয়েছে ই অ, এই আর কি। তাহলে সেই অনুযায়ী কি এখানে আ হওয়ার কথা, নাকি এখানে যদি এরকম হতো তাহলে ঠিক থাকতো, অ হলে আবার ঠিক থাকতো ইয়ার অ। তাহলে এটা ভুল। পরেরটাই যদি চলে যায়, এখানে দেখেন তো এই থা, এইটা সর্বশেষ সর্বর্ণ কি? আ না, তাহলে সেই অনুযায়ী এখানে কি আ হয় না? এখন বলতে পারেন যে এখানে আ এখানে আ দুইটা ব্যবহার করা যায়। এই যে এখানে দেখেন বাচ্চিম আছে, আর বাচ্চিম থাকলে তখন ব্যবহার করা যায়, আর বাচ্চিম না থাকলে যেমন শুধু সা ছিল তখন আমরা দুইটা এর মধ্যে একটা আ ব্যবহার করছি। আশা করি বিষয়টার মধ্যে একটু কনফিউশন হলো ছিল আপনাদের, এখন অন্তত একদম 100% কনফিউশনটা দূর হয়ে গেছে। আপনারা জানেন যে আমি আমার যে ক্লাসগুলো আপনাদেরকে আপলোড করি, এই ক্লাসগুলোতে এমন ভাবে আপলোড করার চেষ্টা করি, আমি এই জিনিসটা মাথায় রাখি যে আপনাদের কোন প্রশ্নটা আমাকে করতে পারেন, সেই প্রশ্নটার সলভটা আমি করে দিতে মানে চেষ্টা করি, যেন পরবর্তীতে আপনার কোনো প্রশ্নই না থাকে যে আপনার কোনো প্রশ্ন আছে, সেই প্রশ্ন যেন না থাকে। আমি আগে থেকেই আর কি চিন্তা ভাবনা করি যে এখান থেকে কি প্রশ্ন আপনি করতে পারেন, সেই উত্তরটা আমি আমার ক্লাসের মধ্যে রেখে দিই, যাতে আপনাকে প্রশ্ন করার কোনো সুযোগই আর কি দরকার না হয়, অর্থাৎ আমি প্রশ্ন করার কোনো সুযোগই রাখি না। তো আশা করি আমার ক্লাসগুলো যারা করেন তারা জানেন যে আপনারা, তারপরেও প্রশ্ন থাকতে পারে, যে এর জন্য আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে সেখানে যুক্ত করে দিয়েছি, যেখানে আমাদের মোটামুটি 150 থেকে 200 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সেই গ্রুপে। এবং ওই গ্রুপের মাধ্যমে আমি আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা সরাসরি শুক্রবার রাত 8টার সময় ক্লাসের মাধ্যমে আমি সলভ করানোর চেষ্টা করি, যে ক্লাসগুলো আমি পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দিই। তবে এই রোজার মধ্যে আর কি আমি বিভিন্ন ব্যস্ততার কারণে, যেহেতু আমি একটা জব করি, জবের পাশাপাশি আমার অনলাইনে
দুটা ব্যাচ আছে সেটাও পড়াই, অর্থাৎ পেইড ব্যাচ আছে সেটা পড়াই। পাশাপাশি আমি কিন্তু অনেক আর কি কষ্টই বলতে পারেন, অনেক এখানে আসলে সময়টা বের করা খুবই কষ্টকর, তারপরেও বের করে আমি আপনাদের জন্য আর কি চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনাদের উপকারে লাগবে বা লাগতেছে। তো যাই হোক, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। উত্তর আমরা পেয়ে গেছি। আমরা যে 1 নম্বর অপশন বাছাই করেছিলাম সেটাই উত্তর। 4 নম্বর কোশ্চেনে যদি চলে যায়, সেখানে বলা হয়েছে বিনখানে শূন্যস্থানে থুরুগাল প্রবেশ করান খাজান সবচাইতে আলমাজন সঠিক গসল বিষয়টি খুরশিপসিয়া বাছাই করে। ঠিক আছে, আমরা ঠিক 4টা অপশন থেকে একদমই সঠিক উত্তরটা বাছাই করে আমরা এখানে প্রবেশ করাবো। তো দেখি 4টা অপশন একটু পড়ে নিই। ফোনে ইয়া হামনিদা অর্থাৎ পাঠাতেই হবে, ফোনে মানে পাঠাচ্ছি। ওয়া ইয়া হামনিদা অর্থাৎ পরিষ্কার করতে হবে। জিকে ইয়া হামনিদা অর্থাৎ পালন করতে হবে। সাইয়ং হে ইয়া হামনিদা অর্থাৎ ব্যবহার করতে হবে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন। এবার আসেন আমরা মূলত এইটা সলভ করি যে ইয়র সারামি বিভিন্ন ধরনের মানুষ হামকে একত্রে সেঙ্গল হানুন অর্থাৎ বসবাস করা খিসুক সায়েসানুন ছাত্রাবাসে খিরচুগুল নিয়ম কানুন ঝাল ভালো ঝাল মানে কি ভালো। তাহলে এই যে নিয়ম কানুন ভালো কি নিয়ম কানুনের সাথে দেখেন তো একটা ছাত্রাবাসের নিয়ম কানুনের সাথে কি পাঠানোর বিষয় আসে, নাকি পরিষ্কার করার বিষয় আসে, নাকি ব্যবহার করা, নাকি মেনে চলতে হবে সেই মেনে চলার বিষয়টা আসে। আশা করি বুঝে গেছেন যে এখানে আসলে কোনটা উত্তর হতে পারে। তাহলে 4 নম্বর অপশনে 3 এর উত্তর হবে, কারণ আপনারা জানেন নিয়ম কানুন মানা হয়, সেজন্য জিখিয়া ইয়া ইয়া দ্বারা বাধ্যতামূলক। আর জিকিদা মূলত জিকিদা শব্দ থেকে আছে, আর এখানে গামার থেকে যুক্ত হয়েছে আইয়া ওয়াইয়া হেইয়া এই আর কি। তো যাই হোক, এটা আশা করি বুঝতে পারছেন। তো এইবার আমরা চলে যাব, যেহেতু এটার উত্তর পেয়ে গেছি, বাকি অপশনগুলো উত্তর হচ্ছে না কেন আপনারা বুঝতে পারছেন যে আসলে নিয়ম কানুন মানা হয়, নিয়ম কানুন পাঠানো হয় না। নিয়ম কানুনের সাথে পরিষ্কার মানে পাঠানো তো হয় না, পরিষ্কার তো হয় না, ব্যবহার করা আসলে এটা হয় না, আসলে উত্তর হয় পালন করা। আশা করি আপনারাও বুঝে গেছেন যে আসলে উত্তর ওইটাই হবে। তো আসেন, আমরা জানি প্রত্যেকটা অধ্যায়েরই 5 নাম্বার যে কোশ্চেনটা থাকে রিডিং অংশের, এই রিডিং অংশের 5 নাম্বার কোশ্চেনে ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা প্রশ্নটা করা হয়ে থাকে। আসলে প্রত্যেকটা অধ্যায়ে এই তথ্য সংস্কৃতি সম্পর্কিত যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদি আপনারা উদ্দীপকটা ভালোভাবে পড়েন বা প্যাসেজটা ভালোভাবে পড়েন, তাহলে অধ্যায়ের আর কি গুরুত্বপূর্ণ আর কি যতটুকু থাকে একটা তথ্য সংস্কৃতির মধ্যে ওইটুকু এর মধ্যে তুলে ধরা হয়, যার কারণে আপনার মাথায় কিন্তু ওই তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা চলেই আসে। তো আমরা যে এই অধ্যায় তথ্য সংস্কৃতি পড়লাম না, তবে এই কোশ্চেনটা ভালোভাবে সলভ করলে যদি আপনি এই তথ্য সংস্কৃতি আর কোনোদিন নাও পড়তে চান তাতেও সমস্যা নাই, কারণ মূল বিষয়টা জানাটাই হচ্ছে মেন, মানে কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেই মূল জায়গাটুকু এই প্রশ্নের মধ্যে তুলে দেওয়া আছে। তো তাই বলে আপনি সবগুলোই বাদ দেবেন এমনটা না, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো সেইভাবেই পড়তে হবে, আর যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আপনি প্রশ্ন সলভ করলেও হয়ে যাবে। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এইবার আসেন আমরা মূলত কি করব, আমরা মূলত চলে যাব যে থাউম পরবর্তী কুরু লেখা ইক্কো পোয়ে পড়ে নেন গ বিষয়ের সাথে খাতুন মিল ঘর্ষল বিষয়টি কুরশিপসিও বাছাই করুন। তো দেখেন, এখন আমরা একটু পড়ে নিই আগে এখানে কি বলা হয়েছে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সিউগে সিরুন অর্থাৎ বিশ্রাম কক্ষে ইয়রা সারামি আমকে বিভিন্ন ধরনের মানুষ একত্রে ইয়ং হানুন ব্যবহার করা বলছে খোঙ্গানি মুরো। এই খোঙ্গানি মুরো শব্দের অর্থ কি? আসলে ব্যবহার করার স্থান, এই ব্যবহার করার স্থান বলবেন যে বিভিন্ন মানুষ ব্যবহার করে এমন স্থান। ই অফ ফোনুল অর্থাৎ ইয়ারফোন কি, অর্থাৎ এই ইয়ারফোনের কথা বলছে যে ইয়ারফোন লাগানো, কিদা মানে আসলে লাগানো, আর জিয়ান মানে না, না লাগিয়ে, অর্থাৎ না লাগিয়ে। এরপরে বলতে সুমাতু ফোনেরও স্মার্টফোন বলছে ফাংসং উল অর্থাৎ স্মার্টফোনের সম্প্রচার, হ্যাঁ, বা মোবাইল ফোনের সম্প্রচার প্রমেয়ন দেখলে আর দৈমদা হবে না। তার মানে বিষয়টা বলছে যে আসলে বিশ্রাম কক্ষে সকলে যে জিনিসটা ব্যবহার করে সেই জায়গাতে আপনি বিভিন্ন ধরনের সম্প্রচার দেখবেন, সেক্ষেত্রে আপনাকে যদি আপনি হেডফোন না লাগান তাহলে আপনার কি ওইটা দেখা যাবে না। এটা তো স্বাভাবিক বিষয়। কমন ধরেন আপনি যখন আর কি বিভিন্ন ম্যাচে থাকবেন এক রুমে 2 জন 3 জন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো আপনি যা খুশি তাই নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, এটা তো করা যাবে না, কারণ এই জায়গাটা আপনি শেয়ারে যেহেতু সবার, তার মানে সবার সুযোগ সুবিধাগুলো বুঝতে হবে, অসুবিধাগুলো বুঝতে হবে। এখন আপনি একজন ঘুম পারবে, আপনি হচ্ছে জোরে গান শুনতেছেন, এটা তো করা যাবে না, সেই বিষয়টা বলছি। আপনি গান শুনবেন, আপনি ইয়ারফোন লাগিয়ে শুনেন, এই বিষয়গুলোই বোঝানো হয়েছে। আশা করি মাথায় ঢুকছে। খুরিগো এবং সারামি মানুষ অফসুলতে নুন না থাকার সময় ঝন্দঙ্গা
অর্থাৎ যখন মানুষ থাকবে না, এই মানুষ না থাকার সময় এই ঝন্দং লাইট এবং ন্যাং নানবাং ইনুন অর্থাৎ ঠান্ডা করার এয়ার কন্ডিশন কি করতে হবে, কয়া হামনিদা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এটা তো ঠিক, কেউ থাকবে না, লাইট তারপরে এয়ার কন্ডিশন মানে এসি এগুলো বন্ধ রাখবেন। খিসুক সায় সদ ছাত্রাবাসেও ঝিকে ইয়া পালন করতেই হবে হাল করার খিচিগি নিয়ম করার পিছনিদা আছে। হ্যাঁ আছেই। নুজন শিগানে নুন অর্থাৎ দেরি রাতে মানে দেরি শিগানে দেরির সময়ে ফাঙে কক্ষে দেরির সময়ে কক্ষে, তার মানে বিষয়টা বোঝাচ্ছে যখন অনেক রাত হবে সেই সময়ে কক্ষে, ঠিক আছে। এই সময় কি আর কি কক্ষে কি করা যাবে না দেখি, টেলিভিশনুল ফলতে টেলিভিশন দেখার সময় শরীরুল আওয়াজ ঝাঁককে আস্তে হাগো এবং যখন আসলে দেখবেন অনেক রাত সেই সময় আপনি কি করবেন, টেলিভিশন দেখলে আওয়াজটা আস্তে এবং সেতাকশীল অর্থাৎ সেতাকশীল মানে কি লন্ড্রি রুম এবং শিয়া ওয়াশরুম গোসলখানা সায়ং হা ব্যবহার করা জিয়ানুন ব্যবহার করা না বিষয়টি গসি বিষয়টি জসমিল্লা ভালো, মানে ওই সময়টা আর কি ব্যবহার না করলেই ভালো আর কি, গোসলখানা এবং লন্ড্রি রুম বা ওয়াশরুম যেটাকে বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা আশা করি আপনাদের মাথায় ঢুকে গেছে যে এই অধ্যায় তথ্য সংস্কৃতি দ্বারা আসলে কি বোঝালো, বোঝালো যে আসলে শেয়ারেবল যে জিনিসগুলো যেগুলো শেয়ার করে আর কি চলতে হয় সেইগুলোতে আসলে সকলের সুযোগ সুবিধা বুঝতে হবে, নিজের ইচ্ছা মতো চলা যাবে না। বেশ কিছু আর কি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি ধরেন একটা সম্প্রচার দেখবেন, নাটক সিনেমা যাই দেখেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেডফোন লাগিয়ে দেখতে হবে, না লাগালে হবে না। এছাড়াও বলা হয়েছে যে আসলে মানুষ না থাকার সময় আপনার লাইট তারপরে এয়ার কন্ডিশন এগুলো বন্ধ রাখতে হবে, কারণ মানুষ থাকবে না। হ্যাঁ অবশ্যই। তারপরে আসলে ছাত্রাবাসের নিয়ম কানুন কিছু আছে, তাছাড়া দেরি রাত্রে আপনি টেলিভিশনের আওয়াজ জোরে দিয়ে জোরে দেওয়া যাবে না। আবার আপনি ওই সময় আসলে ওয়াশিং মেশিন যেটা চলে যেমন লন্ড্রি রুম সেখানে তো ওয়াশিং মেশিন চলে, এই জিনিসগুলো ব্যবহার করা যাবে না, এটা বলছে। তো দেখি আসলে মিল বিষয় এখন কোনটা আসে। তো খিচুকসা ছাত্রাবাসে ফাং এ সনন অর্থাৎ কক্ষে কুন শরীর উচ্চ আওয়াজে টেলিভিশনের ফোদো দয়ন দেখলেও হবে, উচ্চ আওয়াজে দেখলে হবে না, ভুল। খিচুকসায় সনুন অর্থাৎ ছাত্রাবাসে নুজন সেখানে দেরি রাত্রে বা সেতাক শিরুন অর্থাৎ লন্ড্রি রুমে সাইয়ং হাইয়া হামনিদা ব্যবহার করতেই হবে, এটা ভুল। কয়টা আছে থারুন সারামুন অন্য মানুষ, থারুন থারুন শব্দের অর্থ আসলে অন্য মানুষদের জন্য, উই হ্যাভ জন্য, সিগে সিরে অর্থাৎ বিশ্রামকক্ষে ফুরুল অর্থাৎ বিশ্রামকক্ষের বাতি হাংসাং সবসময় খিয় চালু, থু ইয়া হামনিদা অর্থাৎ চালু রাখতেই হবে। তাহলে এটা কি উত্তর আসলে হয় না, এটা উত্তর হয় না, সবসময় চালু রাখা যাবে না। সিগে সিরে বিশ্রামকক্ষে স্মার্টফোন স্মার্টফোন সাইয়ং হালতে ব্যবহার করার সময় ইয়ারফোনুল ইয়ারফোন কিয়া ইয়া হামনিদা লাগাতেই হবে। হ্যাঁ এটাই সঠিক, যে আপনি বিশ্রাম কক্ষে যখন আপনি বিভিন্ন সম্প্রচার দেখবেন তখন আপনাকে ইয়ারফোন লাগাতেই হবে। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এবং বুঝে গেছি যে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের, বা আমাদের আসলে কি বোঝাতে যাচ্ছে, কোন বিষয়গুলোর উপর ফোকাস করছে, আমাদের মাথায় কিন্তু ঢুকে গেছে। তাহলে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি যেহেতু গুরুত্বপূর্ণ না, এই শুধুমাত্র যদি 5 নম্বর কোশ্চেনটা আপনি ঠিকঠাক ভাবে সলভ করতে পারেন বা মাথায় বাংলাটাও ঢুকাই নিতে পারেন, তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো আসেন আমরা যেহেতু রিডিং অংশের কোশ্চেন গুলো সলভ করছি, শেষ করে ফেললাম। আসলে কোশ্চেন গুলো আপনাদের সলভ করার পদ্ধতি কেমন লাগলো, বা আপনারা এই পদ্ধতিতে সলভ করে দিলে আপনাদের মাথায় ঢুকতেছে কিনা বা আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কমেন্টে কিছুই জানান না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এত কষ্ট করে ক্লাস করার পর, ক্লাস আপলোড করার পরেও আপনাদের কোনো ফিডব্যাকই আমি পাই না, ঠিক আছে, যে আসলে ক্লাসটা দ্বারা আপনাদের উপকার হচ্ছে কিনা বা আপনারা ঠিকঠাক বুঝতে পারতেছেন কিনা, সেটা তো আমার বুঝতে হবে নাকি অন্যভাবে বুঝাইতে হবে, সে বিষয়গুলো তো বলতে পারেন, কিছুই কেউ কিছু বলেন না। আর বড় বিষয় হচ্ছে যে আসলে ক্লাসের সময়টা হচ্ছে লিমিটেড, অর্থাৎ ক্লাসের সময় লিমিটেড বলতে আমি সময়টা পাই লিমিটেড। এই লিমিটেড সময়ের মধ্যে আমি যতদূর চেষ্টা করি যে আপনাদের কোনো প্রশ্ন না রাখার। আমি যদি এই ক্লাসটা আপনাদের আরো ডিটেলসে নিই, অর্থাৎ এই ক্লাসের মধ্যে যে আরো কত কিছু দেওয়ার মতো আছে যেটা আপনারা হয়তো অনেকে কল্পনাও করতে পারেন না, ঠিক আছে। আসলে সময় লিমিটেড হওয়ার কারণে এই ক্লাসটা আমি অত বড় করতে পারি না, অত বিস্তারিত তথ্য দিতে পারি না, ঠিক আছে। এমনও আছে যে একটা কোশ্চেন থেকে আরো 2 থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার কিভাবে করা যায়, আবার 3টা কোশ্চেন কেমন হতে পারে, এখানের এইটার আলোকে আরো 2-1টা কোশ্চেন কেমন হতে পারে, এই বিষয়গুলো তো আসলে আমি আপনাদের সাথে আলোচনা করার মতো সময় পাই না, অর্থাৎ আমার সময় আসলে কম হওয়ার কারণে এই বিষয়গুলো আর কি আমাকে স্কিপ করেই যেতে হয়, যেটা মূলত আমার পেইড বেসে যারা আছে তারা মূলত এই বিষয়গুলো আর কি পেয়ে থাকে। তো যাই হোক, ওইটা আমি বলতে চাচ্ছি না, তবে আপনাদের যতটুকু দিচ্ছি আমার মনে হয় না যে আপনাদের কোনো অংশে মনে হয় যে একটু কমতি আছে। তো যাই হোক, আশা করি আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ।
তো আমরা এবার চলে আসছি ইপিএস টপিক অর্থাৎ 32 নম্বরে ইপিএস টপিক থুতকি লিসেনিং অংশে। তো সেখানে বলেছে থাউমুল পরবর্তী থুত শুনে থুরুন নেঙ্গা খোনার বিষয়ের সাথে খোয়ান গেনুন সম্পর্কযুক্ত কুরিমুল ছবি কুরুশিপচ বাছাই করুন। অর্থাৎ এখানে আমাদের শোনার কিছু বিষয় আছে, অর্থাৎ আমাদের লিসেনিং এর উপর নির্ভর করেই আর কি অ্যান্সার গুলো করতে হয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, আমরা অবশ্যই লিসেনিংটা খুবই মনোযোগের সাথে দেখার চেষ্টা করব। তবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার পূর্বে আমাদের যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে যে এই যে চারটা পিকচার আছে না, এই চারটা পিকচার আপনাকে আগেই কি করে নিতে হবে, প্রস্তুত করে নিতে হবে যে আসলে এই চারটা পিকচার দ্বারা কি বোঝাচ্ছে আপনার মাথায় আসতে হবে, ঠিক আছে? তো এইটা যদি আপনার মাথায় না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু উত্তর করতে পারবেন না। এটা দেখেন ফ্লোর পরিষ্কার করতেছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে, এটা খাবারের টেবিল, এটা সিঁড়ি, আর এটা কি ফ্রিজ ঘষে মুছতেছে, এই বিষয়গুলো আছে। তো আমরা চেষ্টা করবো এগুলো সলভ করার। তো একটু আপনারা লিসেনিংটা একদমই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যাতে লিসেনিংটা প্রথমেই ধরে ফেলতে পারেন, অর্থাৎ বারবার শুনতে না হয়। তো খেয়াল করেন আমি লিসেনিং প্লে করতেছি। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 아공 씨는 지금 뭐 하고 있어요? আগুং শিনুন আগুং সাহেব চিগু মুয়া হেগো ইসয়, এখন কি করছেন? আগুং সাহেব এখন কি করছেন? দেখেন উত্তর দিবে 계단을 청소하고 있어요. কিয়েদানু সংসো হাগো ইস, অর্থাৎ সিঁড়ি পরিষ্কার করছি। সিঁড়ি কিয়েদান মানে কি সিঁড়ি। তাহলে দেখেন উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন, আসলে উত্তর কোনটা বোঝাচ্ছি। এই উত্তরটা যে আপনারা বাছাই করলে উনি কিয়েদান শব্দ দ্বারাই কিন্তু আপনি উত্তর বাছাই করে ফেলতে পারতেন, অর্থাৎ এইটা আপনারা খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারতেন। তো যাই হোক, ওই কিয়েদান শব্দ দ্বারাই আপনি চারটা অপশনের থেকে আপনি বাছাই করে ফেলতে পারছেন। যে সিঁড়ি কথা বলছে, তাহলে সিঁড়িতে একটা অপশনই আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেনে কি বলছে খেয়াল করেন। হাউমুল পরবর্তী থুতগ শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক তেতাবল উত্তর কুরুশিপস বাছাই করুন। অর্থাৎ পরবর্তীতে শুনতে হবে এবং সেই প্রশ্নের উত্তরটা বাছাই করতে হবে। তো দেখি আমরা চারটা অপশনের আগে বাংলা করে নেওয়ার চেষ্টা করব। বিবিম্বাবুল মগয়, বিবিম্বাব খাই। ইয়ল দু শিয়ে মগয়, অর্থাৎ 12টার সময় খাই। ইয়ল মানে 10 আর দু মানে 2। মাদু শি হাগো, মাদু সাহেবের সাথে মগয় খাই। খুনে শিকদাঙে স মগয়, অর্থাৎ অভ্যন্তরীণ বা দেশীয় রেস্টুরেন্ট থেকে খাই। তো আমরা একটু আসলে লিসেনিংটা শোনার চেষ্টা করব। লিসেনিংটাই মূল বিষয়। লিসেনিং যদি আপনি ঠিকঠাক না বোঝেন বা না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উত্তরটাই আসতে পারবেন না, অর্থাৎ লিসেনিংটা অবশ্যই মনোযোগের সাথেই আপনাকে করতে হবে। তো খেয়াল করেন আসলে কি বোঝায়। 2번 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 어디에서 밥을 먹어요? অদিয়েস ভাবুল মগয়, কোথায় ভাত খান। অদিয়েস, অদি মানে কোথায়, কোন একটা জায়গার কথা বলছে। তাহলে যদি জায়গার কথা বলে তাহলে আপনাকে উত্তর জায়গায় আসতে হবে। আসলে এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার পদ্ধতি হচ্ছে একটা করে টিক্স। যেমন অদি কথা বলো, এখন অদি মানে কি আপনার ঠিক কি চাচ্ছে, কোন একটা জায়গা। তাহলে এই বিবিম্বাপ কি কোন একটা জায়গা, এটাকে বাদ দিতেন। এই 12টার সময় এটা কি কোনো জায়গা না। এই যে মাদু সাহেবের সাথে কারো সাথে, এটা কি কোনো জায়গা না। তাহলে এই যে দেশীয় রেস্টুরেন্ট, এটা কি জায়গা না, এটাই উত্তর। এই জিনিসগুলো যতদিনে আপনারা নিজেরা আয়ত্ত না করতে পারবেন ততদিনে আপনাদের যদি পুরো বইয়ের সব কোশ্চেন সলভ করে করে খাওয়াই দেওয়া যায় তাও কাজ হবে না। এগুলো আপনাদের নিজেদের অ্যাবিলিটি অর্জন করতে হবে যে কোশ্চেনটা কিভাবে ধরবো। আপনি যতই এক্সপার্ট হন না কেন পরীক্ষার হলে আপনি সবগুলো শব্দ বুঝে অ্যান্সার করতে পারবেন না। তবে ওর মধ্যে থেকে এমন কিছু শব্দ যেগুলো আপনাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এখন দেখেন আজকে আমি বলে দিলাম অদির কথা। আমার মনে হয় এই ক্লাসটা যারা করবেন এর পরবর্তীতে যদি কোনো জায়গায় কোনো প্রশ্নের মধ্যে অদি কথা থাকে আমার মনে হয় না আর কোনো শব্দের দিকে আপনারা খেয়াল করবেন। অদি কথাতেই আপনারা অ্যান্সারটা খুঁজে বের করতে পারবেন আশা করা যায়। আসলে পারবেন কিনা বা আসলে এটা আপনাদের কাজে লাগবে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আসেন আমরা যেহেতু উত্তর পেয়ে গেছি তাহলে 4 নম্বর অপশন উত্তর হবে। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। দেখেন পরবর্তী যে 3 নম্বর কোশ্চেনটা আছে আসলে এখানে কি বোঝাচ্ছে। দু সারামন, দুইজন মানুষ মুঅসি কি থে সম্পর্কে মারা গইসুমিকা, অর্থাৎ কথা বলতেছে। খুনে শিকদাঙে উইচ্ছি, অর্থাৎ বলতে পারেন যে আসলে দেশীয় যে রেস্টুরেন্ট সেটার অবস্থা। এরপরে খুনে শিকদাঙে খাগিও, অর্থাৎ দেশীয় রেস্টুরেন্টের যে দামের বিষয়গুলো সেগুলো। এরপর বলছে খুনে শিকদাঙ্গে মেনিউ ঝং নিউ, অর্থাৎ দেশীয় রেস্টুরেন্টের খাদ্য তালিকা। তারপর হচ্ছে খুনে শিকদাঙ্গে ইয়ং ফাংবো, অর্থাৎ
দেশীয় রেস্টুরেন্ট ব্যবহারের পদ্ধতি। দেখি কি বলে, একটু আমরা মনোযোগ। 1, তো দেখেন আমরা যে আগে 2 নম্বর কোশ্চেন সলভ করলাম, এটা 4টা অপশন বলবে, আমরা সেইটা শোনার পরে তারপরে আমরা পরবর্তী 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। খেয়াল করেন। 비빔밥을 먹어요. বিবিম্বাবুল মগয়, বিবিম্বাপ খাই। 2, 12시에 먹어요. ইয়ল দুশিয়ে মগয় অর্থাৎ 12টার সময় খাই। 3, 마두씨하고 먹어요. মাদুশিহাগো মগয়, মাদু সাহেবের সাথে খাই। 4, 구내 식당에서 먹어요. খুনে শিকদাংয়েছ মগয় অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট থেকে খাই। পরে কোশ্চেন এবার বলবে, সেটা দিয়ে খেয়াল করেন। 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? এবার লিসেনিং বলবে, শোনেন। 구내 식당에서 밥을 먹으려고 하는데 খুনে শিকদাংয়েছ বাবুল মগরিয়গো হানুন্দ অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট থেকে ভাত খেতে যায়। 현금으로 계산하면 돼요. বলছে হিয়নগুম, এই হিয়নগুমুরো অর্থাৎ নগদ টাকা দিয়ে খেয়েছেন হামিয়ন দই অর্থাৎ পরিশোধ করা যাবে, প্রশ্ন করছে। দেশীয় রেস্টুরেন্ট থেকে খেতে চাই, আসলে নগদ টাকা দিয়ে পরিশোধ করা যাবে কিনা। 아니요. 먼저 식권을 산 다음에 বলছে আনিও না, মঞ্জ প্রথমে শিক্ষণুল সান্তাউমি অর্থাৎ এই শিক্ষণ শব্দ অর্থ কি, খাবারের যে টিকিট সেটা কি করতে হবে, স্থান ক্রয় করে থাউমে পরবর্তীতে 식당 직원한테 শিকদাং জীবন আনতে রেস্টুরেন্টের কর্মীদের 식권을 줘야 돼요. শিক্ষণুল ঝয়া দয় জু অ ইয়া দয় অর্থাৎ দিতেই হবে, অর্থাৎ এই খাবারের টিকিটটা দিতেই হবে কর্মীদের। আপনাকে আগে টিকিট কিনতে হবে, এরপর টিকিটটা দিতে হবে, এই বিষয়টা বলছে। তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা বলতে পারেন বলেন তো, দাম সম্পর্কে বলছে নাকি আসলে উইচি মানে আসলে নিয়মকরণ বলতে পারেন, ঝংনিউ মানে প্রকার, ঠিক আছে, আসলে কোনটা সম্পর্কে বলে, নাকি রেস্টুরেন্ট ব্যবহারে বা রেস্টুরেন্টে যে খাবারগুলো খাবেন সেটা রেস্টুরেন্টের ব্যবহারের একটা পদ্ধতি। তাহলে এখানে উচ্চ মানে অবস্থান বলবেন, এটা অবস্থান অর্থটা বেটার হয়, ঠিক আছে, এটা অবস্থান অর্থটাই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দাম সম্পর্কেও বলেনি, প্রকার সম্পর্কেও বলেনি, বলছে ব্যবহারের পদ্ধতি, এটাই উত্তর হবে। যে আসলে সেখানে গেলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, আগে টিকিট কিনতে হবে, টিকিট কর্মীদের দিতে হবে, এরপর আপনি খাবার পাবেন। এই তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর 4টা অপশন বলে খেয়াল করেন। 4번. এবার 4টা অপশন বলবে না, মূলত সরাসরি 4 নম্বর কোশ্চেনে চলে গেছে। তো 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। বলছে থাউমুল পরবর্তী উদ্ঘোষণে ই অজিনুল মাল্য অর্থাৎ নির্দেশিত কথা খাজাম সবচেয়ে আলমাজন সঠিক গসল বিষয়টি খুরশিক্ষ বাছাই করুন। আফুর ও নুন সামনের দিকে, জসিম হালকে সাবধান হব, মানে সাবধান হবে সামনের দিকে, এটা বলছে, ঠিক আছে। বলছে সেটা কি গা মানি ইন্নে অর্থাৎ সেটা কি মানে কি, লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন বেশি আছে। তারপর বলছে মুরিওরো হালসু ইসস জয় অর্থাৎ ফ্রি, হ্যাঁ, ফ্রি করতে পারার কারণে আর কি ভালো, ফ্রি করতে পারার কারণে আর কি ভালো, এই বিষয়টা বলছে। তারপর বলছে পাল্লেগা ঝংমাল কাপড় সত্যি ক্যাকু থাকে দয়েছ পরিষ্কার ভাবে বা পরিষ্কার হয়েছে, এই বিষয়টা বলছে যে কাপড় সত্যি ভালোভাবে পরিষ্কার হয়েছে। এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা কিন্তু এই 4 নম্বর যে কোশ্চেনটা সলভ করলাম, তাহলে 4 নম্বর কোশ্চেনের উত্তর আমাদের কোনটা দাঁড়ালো, অর্থাৎ দেখেন আমরা 4 নম্বর কোশ্চেনের কিন্তু এখনো লিসেনিং শুনি নাই, তাহলে লিসেনিংটা অবশ্যই আমাদের শুনতে হবে এবং সঠিক উত্তরে পৌঁছাতে হবে। খেয়াল করেন আসলে লিসেনিং কি বলে। তো লিসেনিংটা অবশ্যই মনোযোগের সাথে শুনবেন এবং অবশ্যই সুন্দরভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ লিসেনিংটা যদি আপনি গুরুত্বের সাথে না শুনেন তাহলে সঠিকভাবে অ্যান্সারে পৌঁছাইতে পারবেন না। এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করার 4번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 이렇게 늦은 시간에는 ইরক্ষে নতুন শিগান অর্থাৎ এইভাবে দেরি সময়ে 세탁실을 이용하면 안 돼요. সেটা কি হলো অর্থাৎ সেতাক সিউল অর্থাৎ গোসলখানা ইয়ং হামিয়ন ব্যবহার করলে আমদেয় হবে না, এই বিষয়টা বলছি। এভাবে আপনার দেরি সময় বা রাতে, অনেক রাতে, দেরি সময় বলতে গভীর রাতের কথা বলছে। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোনটা ব্যবহার করবেন, উত্তর যে আফুরনুন জসিম হালকেও সামনের দিকে সাবধান হবো, মানে সামনের দিকে এরকমটা আর করবো না, এটা বলবেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত রাতে এইভাবে এই জিনিস চালাচ্ছেন, এটা করলে হবে না, তা আমরা বলছি ঠিক আছে সামনের থেকে আর হবে না, সেটা বলবেন।
নাকি এই যে ওয়াশিং মেশিন মানে বেশি আছে এটা বলবেন, নাকি বলবেন যে আসলে ফ্রি করতে পারার কারণে ভালো এটা বলবেন, নাকি কাপড় আসলে সত্যি ভালো পরিষ্কার হয় এটা বলবেন? কোনটা? অবশ্যই বলবেন সামনের দিক থেকে আর করব না, সামনের দিক থেকে এই সমস্যা আর হবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন উত্তরটা। এবার চলে আসেন আমরা আসলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে পরবর্তী কোশ্চেনে কি বলে খেয়াল করেন। তাও পরবর্তী চুং মধ্যে থুরুন নেইঙ্গ সোনার বিষয়ের সাথে খাতুন বসুন বিষয়টি মৌসুম নিকা কি? তো প্রথম বলছে ইয়জা ওয়া মহিলার সাথে নামদান, পুরুষটা জরি শিরে ঈশ্বর, অর্থাৎ মহিলা এবং পুরুষ কোথায় আছে? রান্নাঘরে আছে। নামজানুন পুরুষটা সিগে সিরে বিশ্রাম কক্ষে ইয়রি হাসুমনিদা রান্না করছে। আর সিগে সিরে সহ বিশ্রাম কক্ষে উমশিগুল খাবার মগু মিয়ন খেলে আমদানিদা হবে না বিশ্রাম কক্ষে। তারপর বলছে আহবশি ইহুয়ে দো, অর্থাৎ 9টা। আহবশি মানে কি 9টার পরেও বলছে জরি শিরুল রান্নাঘর ইয়ং হালসু সুমিদা ব্যবহার করতে পারা যাবে। দেখি কোনটা বলে খেয়াল করেন। 1. তার আগে 4 নম্বরে 4টা অপশন বলবো, আমরা একটু সেটা সলভ করব। 앞으로는 조심할게요. আফুরো নুন জসিমালকিও, সামনের দিকে সাবধান হব। 2. 세탁기가 많이 있네요. সেতাকিগা মানি ইন্ন, অর্থাৎ ওয়াশিং মেশিন অনেক আছে। 3. 무료로 할 수 있어서 좋아요. মুরিওরো হালসু ইসস জোয়ায়ো, অর্থাৎ ফ্রি করতে পারার কারণে ভালো। 4. 빨래가 정말 깨끗하게 됐어요. পারলে কাপড় ঝলমল সত্যি কি এক থাকে হয়েছে, পরিষ্কার হয় হয়েছে। তো এবার আমরা চলে যাবো 5 নম্বর কোশ্চেনে। কি বলে 5 নম্বরে, লিসেন একটু শোনেন মনোযোগের সাথে। 5번. 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 유스프 씨, 여기서 요리하면 안 돼요. ইউসুফ ইউসুফ সাহেব এখানে ইয়রি হামিয়ান রান্না করলে আনন্দ হবে না। 휴게실에서 요리하면 안 সিউগে সিরাসা বিসামকে কি ইরিও হামিয়ান রান্না করলে 되는지 몰랐어요. বলছে আন্দোয় নুনজি, অর্থাৎ হবে না, মোল্লাস জানা ছিল না। 요리는 조리실에서 해야 돼요. ইয়োরিনুন রান্না ঝরি সিরাস, অর্থাৎ রান্নাঘরে হেয়া দয় করতেই হবে। 9시까지 이용할 수 있어요. আহবশি কাজী, অর্থাৎ 9টা পর্যন্ত ইয়ং হালসু ইসা ব্যবহার করতে পারবেন। 아, 요리한 음식을 ইয়োরিহান উমশিগুল, অর্থাৎ রান্না করা খাবার। 휴게실에서 먹는 건 সিউগে সিরাসা মংনুনগণ, অর্থাৎ খাওয়ার বিষয়টি, রান্না করা খাবারটা বিশ্রাম কক্ষে খাওয়ার বিষয়টি 괜찮아요. হয়েছে না, সমস্যা না, মানে বিশ্রাম করে রান্না করতে পারবেন না, তবে রান্না করে নিয়ে যায় বিশ্রাম কক্ষে খাইতে পারবেন, এই বিষয়টা বলছে। 아, 그래요? খুরে তাই 알려주셔서 감사합니다. আলিও জুসিওস জানিয়ে দেওয়ার কারণে খামসামনিদা, ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখান থেকে উত্তরটা বের করার চেষ্টা করি। তাহলে এখান থেকে গল্প বুঝতে পারলাম আসলে মহিলাটা এবং পুরুষটা রান্নাঘরে আছে এটা না, তারা বিশ্রাম কক্ষে আসে আর বিশ্রাম কক্ষে রান্না করতেছিল, সেটাই নিষেধ করছে। নামজানের পুরুষটা সিউগাছিরা বিশ্রাম কক্ষে ইয়োরি হাসুমিদা রান্না করছে, হ্যাঁ এটাই তো সঠিক। তারা তো বিশ্রাম কক্ষে রান্না করতেছে আর সেটাই নিষেধ করছে, তার মানে বিশ্রাম কক্ষে। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। পরেরটা বলছে সিউগাছিরে উমশিক মগুমিয়ান হামনিদা আনন্দমিদা, অর্থাৎ বিশ্রাম কক্ষে খাবার খেলে হবে না, বিশ্রাম কক্ষে খাবার খাওয়া যাবে, বিশ্রাম কক্ষে খাবার খাইতে পারবেন কিন্তু রান্না করতে পারবেন না, তাহলে এটাও হচ্ছে না। এবার যেটা বলছে যে আসলে 9টার পরে আর কি আপনি ব্যবহার করতে পারবেন না, 9টা পর্যন্ত ব্যবহার করতে হবে, তার মানে এটাও ভুল। তার মানে আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর অপশন। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকে আমরা 32 নম্বর অধ্যায়টা শেষ করলাম। আশা করি কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করছি, আপনাদের হয়তো বা এটা অনেক উপকারে আসবে। তো যাই হোক, মূলত যদি আপনাদের মনে হয় যে কোশ্চেন সলভ করার পদ্ধতি ঠিক আছে এবং আপনারা ঠিকঠাক বুঝতে পারতেছেন এবং প্রত্যেকটা জিনিস ধরতে পারতেছেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।